তো এই মাছাসিরা আপনাদের জন্য আগেই একটা প্রশ্ন আমার করতে হইব, নাইলে ঝামেলায় পড়ে যান। আবুল ভাই, সারা জনম গান গাইলাম ছোটখাটো বয়তির লগে টের পাই নাই, আজকে বড় বয়তি পড়ে গেছে, আমি হের ওর দেখো না, হারাইলে দেখবেন। তো এই জন্য প্রশ্ন করার আগে খুব চিন্তা করে করতে হবে, যেন তার জ্ঞানের মধ্যে একটা মারামারি লাগে। বিয়া তো আমরা সবাই করছি, করুম। নবী রাসূলরাও বিয়া শাদী করছে। তো বিয়া শাদীর মধ্যে আবার কিছু ঝামেলাও আছে। হ্যাঁ, আল্লাহর রাসূল কইছে, আল্লাহর রাসূল 13টা মতান্তরে 14টা বিয়ে করছে। বড় পীর আব্দুল কাদের জিলানী করছে 4টা, খাজা মঈনুদ্দিন চিশতি করছে 2টা। তারপরে আপনার আল্লাহ বলছে কোরআনের মধ্যে, তোমাদের প্রয়োজনে তোমরা 4 বিবি পর্যন্ত একসাথে রাখতে পারো, বিয়া যতটি করো, 4টার বেশি এক লগে রাখতে পারবা না। কিন্তু কিতাব পড়তে পড়তে পাইলাম নূহ নবী। এই নূহ নবী বিয়া করছিল, ওই ঘরে হইছে 4 পোলা, বোন নামা ছিল ওয়াগেলা। উম্মতেরা মানে না, নূহ নবীর উম্মতেরা নূহ নবীরা মানে না। সকালে বুঝাইলে বিকালেই ব্যবহার হইয়া থাকে। এখন যেমন মানুষকে ঠিক রাখে, পথ প্রদর্শন করে পীর অলি গাউস কুতুব, আর তখন হইল নবুয়তের যুগ ছিল, এলাকায় নবী আছিল, এলাকায় নবী, গোত্রে নবী। কিন্তু নূহ নবীর গোত্র নূহ মানে না। নূহ নবী আল্লাহর কাছে হাত তুলে কয়, আল্লাহ এদিকে তো কথা কেন আপনার বললে গিয়ে, কিন্তু কথাটা আমার মনের মধ্যে আইয়া চাপছে। আমি এই উম্মত লইয়া করুম কি? আল্লাহ কয় ব্যবস্থা আমি করতেছি। কয় কি? কয় একটা পানি দিয়া সব ধ্বংস করে দেবো। নূহ নবীকে আল্লাহ আপনি কোন কি কিছু আছে না আমারে মানে? কয় সেই ব্যবস্থা করুম। কয় কি? কয় একটা নৌকা বানাও। নূহ নবী কয় নৌকা কারে কয়? আমি তো কইতারি না। জিব্রাইল রে কয়, জিব্রাইল নূহর একটা নৌকা বানাই দিয়া। কেমনে বানাইবো? সব ব্যবস্থা করে দিল, কাঠ পাট একখানে কইরা। হ্যাঁ, মরুভূমির মধ্যে একটা নৌকা। আচ্ছা, নূহ নবীর উম্মতেরা কয় নবী তো পাগল হয়ে গেছে রে, এই মরুভূমির উপরে নৌকা দিয়া কি করব? জিগায় গিয়া এটা দিয়া কি করবেন? কয় পানি হয়ে যাইব, এটার উপরে উঠা বাইচা থাকুন। কয় গেছে পাগল হইয়া। তো মানুষে এই নৌকা দেখতে আসে, কোন চেঙ্গর কি করে নৌকার ভিতরে ঘুরে গেরা একটু মলত্যাগ করে আসে। মলত্যাগ বোঝেন না? সাধু ভাষা বলে ফেলেছি, বাংলায় কব আজ্ঞা দেয়। এরকম মনে করেন মলত্যাগ করতে পুরা নৌকা টৌটুম্বু। নূহ নবী গেছে একদিন দেখতে, গিয়া দেখে বাবা রে বাবা, এই নৌকা বলে পানিতে ভাসবো, এই তো মালের ভারেই তলাই থাকবো। আল্লাহর কাছে কয়, আল্লাহ এটা করছে কি? কয় নূহ তুমি কোনো চিন্তা করো না, ব্যবস্থা আমি করতেছি। আল্লাহ যার ব্যবস্থা করব, নবী তার চিন্তা করে লাভ আছে? আইয়া বাইতে ঘুমাইয়া রয়েছে 80 বৎসরের এক বুড়ি। কয় সমাজে মুখ দেখাইতারি না, ওই নৌকার মধ্যে গিয়া পায়খানা যদি না করি তাইলে আর ইজ্জত থাকে না। আস্তে আস্তে লাঠিতে বর দিয়া গিয়া ওই যে কিনারে বাতার মধ্যে গিয়া বইছে, আর ওই যে মালে তো টুই টুম্বুর পিছলাইয়া ভিতরে ভরে গেছে। কোন
রকম পাইয়া সাইয়া উঠছে, উইঠা দেখে ছিল 80 বছরের বুড়ি, হয়ে গেছে 16 বছরের যুবতী। কয়ে মাল যে এত করা মাল আগে তো বুঝি নাই। বাড়িতে গিয়া 90 বছরের বুড়ারে থাবাদা ধরে একটা চুপ দিছে, ওইটা হয়ে গেছে 20 বছরের যুবক। এলাকার মানুষে কয় আমগো জিনিস এত মূল্যবান, কারো চক্ষু নাই একটু ডল্লা দেয় চক্ষু আইয়া পড়ে, কেউ কানা একটু ডল্লা দেয় চক্ষু ভালো হয়ে যায়, কারো হাত লুলা ওইটা মনে করেন একটু ডললেই ঠিক হয়ে যায়, কারো পেটে একটু ব্যথা একটু খায় কাম হয়ে যায়। এখন এইয়া নিতে নিতে দরকার না, তারপরে নিয়ে জমাই রাখতেছে, কোন সময় কোন বিপদে পড়ে। বুঝলেন, দূরে দূরত্বে মানুষ আহে, আইয়া দেখে মাল আর নাই, নৌকা ধুইয়া পানি নাই, তা তো কাম হয়ে যায়। নূহ নবী গেছে একদিন দেখতে, কে কে কয় আল্লাহ আপনি কামটা করছেন কি, কেমনে ধুইলেন? কয় আমি তো ধুই নাই, জাগো দিয়া ভরাইছিলাম, তাগো দিয়ে ধোয়াই দিছি। নূহ নবী কয় আল্লাহ তেন এই নৌকা তো পানি দিয়া ভরিয়া লাইবেন, তো পানি দিয়া বললে তো এখানে নৌকা ঠিকই ভাসবো, তো এটা কবে দিবেন? কয় কবে দিমু আমি তো দিন তারিখে এমনি কমু না, তোমার পরিবার ওয়াইফ বুঝেন তো, ওই হ্যাঁ কথা কই, হ্যাঁ ওয়াইফ মানে আমার না, কারো না কারো, হ্যাঁ এই তোমার ওয়াইফ রুটি ভাজবে, আগুন জ্বালাবে, এই আগুনের মাঝখান দিয়া তীর তীর করে পানি বেরিব। তীরটা কি বুঝেন? ছোট ছোট পোলা পানে মুতে না, দেখবেন ঠাস করে প্যান্ডা হালাই দিয়াই আরম্ভ করে, বুঝলেন? তাই এরকম তীরে পানি বেরিব যেদিন, ওদিন হইল এই দুনিয়াটা পানি দিয়া প্লাবন করে ফেলামো। দিন যায় দিন যায় দিন যায়, হঠাৎ করে তো একদিন বিবি চিৎকার দিয়া বইছে, স্বামী কই গেলেন? কয় কি হয়েছে? কয় গরম আগুনের মাঝখান দিয়া দি পানি বাইর হয়। কয় তাড়াতাড়ি কিস্তির মধ্যে ওডো, তাড়াতাড়ি কিস্তির মধ্যে ওডো, দুনিয়াটা পানিতে প্লাবন হয়ে যাবে, আর বাঁচার উপায় নাই। 80 জোড়া উম্মত লইয়া কিস্তির মধ্যে উঠলো। নূহ নবীর একটা পোলা উঠলো না, নাম হইল কেনান। হ্যাঁ, ওই কেনানের আবার বন্ধু আছিল, নাম হইল উসপালোয়ান, ওইটা 4.5 মাইল লম্বা। বুঝলেন নি? চিন্তাটা করেন, এখান থেকে মানিকগঞ্জ খালি রুটি কিনতে হইলে এমনি হাত বাড়াইলে মানিকগঞ্জের টাউনের রুটি মিষ্টি সব কিনতে। কেনানে কয় আমি আমার বন্ধুর গেটের মধ্যে উঠতে বয়ে থাকুম, আমারে কি পানিতে লাগুর পাইব? পোলা উঠলো না, কেনানো উঠলো না, উসপালোয়ানো উঠলো না, তে গেলি পানিতে তলাইয়া মরল। এখন ওই যে বউরে কইল ওডো, বউ উঠলো না। বউ কয় হ্যাঁ গেছে পাগল হইয়া। কেউ আপনারা জীবনের স্বামীরে পাগল কইছেন নি? দুই একবার বিপদে কিন্তু আবুল ভাই পড়তাছে আপনাকে লেগে। হ্যাঁ গেছে পাগল হইয়া। আল্লাহ কয় এই ফেরেশতা স্বামীরে পাগল কইছে, ওর কপালে আমি দুজক হাবিয়া লেখা রাখলাম, ফেরেশতারা লেখা রাখলো দুজক হাবিয়া। এখন আবুল ভাই আমার প্রশ্ন, এই বাংলাদেশের মধ্যে কত স্ত্রী তার স্বামীকে পাগল কয়? আরো বড় বড় বকাও দেয়, ওটি আমি ধরি না। যেহেতু পাগল ডালই একটা ঝামেলায় পড়ছি, হাদিসের মধ্যে পাইছি যে কোনো স্ত্রী স্বামীরে পাগল কইলে যা দুজক হাবিয়া তার জন্য। এখন নূহ নবীর স্ত্রী নূহ নবীরে পাগল কইল, আল্লাহ কয় দুজক হাবিয়া তার কপালে আমি লেখা রাখলাম। এখন আল্লাহর কথা এটা ঠিক না বে ঠিক? ঠিক না? আচ্ছা, নূহ নবী এত বড় একটা নবী হইয়া, যাকে বলা হয় সানি আদম, হাসরের দিন হ্যাঁ যে বেহেস্তে যাইব গা বউডা হালাই থুইয়া, এটা কি তার উচিত হইব? একটু পাগল কইছে কি হইছে? এরম কইতেই পারে। আমি জানতে চাই এই বউডারে নূহ নবী উদ্ধার করে কেমনে নিব? আর যদি নিতে না পারে তার নবুয়তি থাকে কই?
একটু পাগল কইছে, এই জন্য যদি বউরে জান্নাতেই লইয়া যাইতে না পারে তাইলে এই নবুতি দিয়া করব কি? এখানে নূহ নবীর স্ত্রী যদি হাসরের দিন জান্নাতে যায় আবুল ভাই, তাইলে আমাগো বাংলাদেশের মধ্যে যে সমস্ত নারীরা স্বামীরে পাগল কয় ব্যাক কয়টাই জান্নাতে যাইব, এখন এগো জান্নাতেই যাইব না দুজকে হাবিয়ায় যাইব, এটা নেওয়া বা থোয়ার দায়িত্ব আপনার। হ্যাঁ, এই দায়িত্বটা দিয়ে গেলাম। একটা গান গাইল, এই রাগ জীবনে গাই নাই, এই টাকলা কথা কবি না। তোরা দেখে আমার একটা কথা মনে হয়েছে, দুই বন্ধু সিনেমা হলে গেছে সিনেমা দেখতে, এরকম একটা টাকলা পড়ছে সামনে, তো এক বন্ধু আরেক বন্ধুরে কয় ওর মাথায় যদি একটা থাবর দিই তার 500 দিন। জোরে একটা থাবর মাইরে কয় কিরে আব্দুল, আহনের সময় কত যে তোরে খুঁজছি, তুই একলাই বই রিস। বেড়ায় ঘুরিয়া কয়, ওই টাকলায় ঘুরিয়া কয় ভাই আমি আব্দুল না। মানে 500 আসছে না, কয় এইবার যদি আরেকটা থাবর দিতে রস তাইলে আরো 1000 দিব। আর একটা থাবর মাইরা কয় এই টাকলা তুই তো আব্দুলই না করস কেন? বেড়ায় কয় ভাই আমি আব্দুল না, আগে 500 পরে 1000, কত হইছে? সিনেমা হলের দোতলা দিয়ে নামে ওই টাকলাই পড়ছে সামনে, তাই ওই যেটা 1500 আসছে সেটাই কয় এইবার যদি একটা থাবর মারতারস তোরে আরো 1500 দিব। ঝাপ করে একটা থাবর মাইরা কয় দোস্ত রে, তোরে মনে কইরা হলের মধ্যে এক বেটারে 2 বার থাবড়াইছি। কয় ভাই আমি এই ব্যক্তি হই। কথা কবি না, টাকা দিয়া থাবড়ামু। ও বহুত ডিস্টার্ব দেয় গানের মধ্যে, দরজা গান গেল। ওরে দিন ইসলামের দরদি আসবে ইমাম মেহেদি, এই দুনিয়া কিয়ামতের কিছুদিন আগে, সেই দিন ঘনাইয়া আইছে আমার কাছে লাগে। ওরে দিন ইসলামের দরদি আসবে ইমাম মেহেদি, এই দুনিয়া কিয়ামতের কিছুদিন আগে, সেই দিন ঘনাইয়া আইছে আমার কাছে লাগে গো, সেই দিন ঘনাইয়া আইছে আমার কাছে লাগে। সেই দিন ঘনাইয়া আইছে আমার কাছে লাগে, সেই দিন ঘনাইয়া আইছে আমার কাছে লাগে, সেই দিন ঘনাইয়া আইছে আমার কাছে লাগে। হায় রে হায় আসিয়া দাজ্জালে ফালাইবে ভেজালে, পইরা গেছি বুঝি আমরা সেই ভাগে। আসিয়া দাজ্জালে ফালাইবে ভেজালে, পইরা গেছি বুঝি আমরা সেই ভাগে। দিয়া হারাম টাকা মসজিদ করি পাকা, দিয়া হারাম টাকা মসজিদ করি পাকা, দিয়া হারাম টাকা মসজিদ করি পাকা, কেউ কিছু কইলে আবার বাঁচি না রাগে। ঘনাইয়া আইছে আমার কাছে লাগে গো, সেই দিন 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 ঘনাইয়া আইছে আমার কাছে লাগে। হাসর কিয়ামত গানটা হইল বাবা উচিত কথার গান। এই গানটা অনেক জায়গায় দিলে না করি, কারণ গানের কথা কার উপরে গিয়াছে পরে, কার উপরে গিয়াছে পরে
কুমিল্লা গান গাইতে গেছিলাম, কুমিল্লা এলাকার নাম কমুনা। আমার একটা গান আছে, এই সোজা আইল কোদালে কাইটটা পেকা করে সাইটটা সাইটটা, পরের সম্পদ লুটটা পাইটটা, নিজের ভুরি করে বড়, সেই ব্যক্তি মসজিদে আইসা কয় কাতার সোজা করো, কাতার সোজা। আছে না নাই? গান তো খালি এই মুখটা গাইছি, আর 3 জন আইছে। শালম ভাই কিসে আপনারা কি এই গান গাওনের লেগা বায়না করে আনছি? আমি কই ব্যাপারটা কি, গান কি হ্যাঁ উপরে গিয়ে পড়ছে? 3 জন হইলে আমার গান বন্ধ করতে কয়, আর সবাই কয় গান। তা আমি কই ভাই ব্যাপারটা কি, গান কি হ্যাঁ উপরে গিয়া করছে? কয় এত উচিত কথাও মানছে কয়। একেবারে সারা রাইতের গানটা দিল সেরা বেড়া খুঁজা, কে কার গান গাইব? এই জন্য এই হাসর কিয়ামতের গান গাইতে গেলে কার উপরে গিয়া যে পড়ে তখন হয়ে যায় একটা বিকায়দা। এই জন্য বাবা অনেক জায়গায় না করি, এই গানটা দিয়েন না। হ্যাঁ, এই গানটা দিয়েন না। ওই যে মসজিদের মধ্যে যদি সুদ ঘুষ হারাম টাকার কথাবার্তি কয়, তাইলে ওই ইমাম সাহেব ওই সপ্তাহে আছে, পরের সপ্তাহে আর চাকরি থাকবো থাকে না। অনেক ইমামরাও চালাক হয়ে আছে গা, হেরা কি করে জানেননি? যা প্রদানের সব আরবিতে প্রদান খেলায়, যা কনের আরবিতে বইকে আলায়, বাংলায় আর কয় না, আর বাঙালি বুঝেও না। বুঝলেন নি? যার জন্য এখন আমাকে ওই অবস্থা, গান গাইতে হইলে এই বায়নাপত্র ঠিক রাখতে হইলে একটা কায়দা মতো চলতে হয়, কোনো উপায় নাই। বাবারে দিয়া যান ভাই, দিয়া যান আল্লাহর ঘরে, দিয়া যান মসজিদে দান করে যান। দানকারীদের মাতা পিতা সুখে রাইখেন কবরে, নূরের টুপি পরাইয়া উঠাইয়েন কাল হাসরে। দিয়া যান ভাই, দিয়া যান আল্লাহর ঘরে, দিয়া যান। মসজিদ আল্লাহর ঘর। এখন এই মসজিদের মধ্যে যদি আপনি সুদের টাকা দেন, ঘুষের টাকা দেন, তাইলে আল্লাহ কি করলো? সুদের টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া আল্লাহ ঘর উড়াইলো আপনার উসিলায়, তাই না? আচ্ছা, আল্লাহ কি সুদখোর? আল্লাহ কি ঘুষখোর? আল্লাহ কি হারামখোর? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কিয়ামতের আগে মসজিদগুলো হবে পাকা আর ঈমান হবে কাঁচা। যখন এই পৃথিবীতে মসজিদ ছিল কাঁচা, তখন মানুষের ঈমান ছিল পাকা। আর এখন মসজিদগুলো হয়ে গেছে পাকা আর মানুষের ঈমান হয়ে গেছে কাঁচা। এমন একটা মসজিদ বাংলাদেশে আমারে দেখাই দেন, যেই মসজিদের মধ্যে যখন নির্মাণ করার সময় শুধু একটা কথা বলে যে ভাই আপনার হালাল হারাম দুইটাই থাকতে পারে, আপনি হালাল থেকে আমারে টাকা দেন, হারাম টাকা হইলে দিয়েন না। শুনছেন এমন কোন বক্তব্য কারো মুখে? হ্যাঁ গো, কথা কি? আরে বাংলাদেশে তো একটা দরবার আছে, হেরা কয় আমার মুরিদানের মধ্যে যদি সুদ ঘুষ খাইয়া থাকেন, এই টাকা আমিও নেব না, আমার দরবারের মধ্যে পায়খানা প্রসাবখানা হয়, ওখানে দিয়ে যান, মানে টাকা ছাড়বো না। আরে বেটা, পায়খানা প্রসাব হইল সবচেয়ে উত্তম জিনিস, কারণ ভোগে কোনো আনন্দ নাই, ত্যাগেই আনন্দ। আপনি এতটি খাইছেন, এখন ত্যাগ করতে পারতেছেন না, কতক্ষণ থাকবেন? ভোগে আনন্দ নাই, ত্যাগে আনন্দ। ও ভাই, 2-3 কেজি পানি খাইছেন, এখন এটা পেটের মধ্যে গিয়া তো
আপনার প্রসাবের রাস্তায় গিয়া চাপ দিছে, যতক্ষণ পর্যন্ত এটা ত্যাগ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি স্বস্তি লাগবে আপনার লাগবে না। তাহলে ভোগে আনন্দ নাই, আনন্দ হলো ত্যাগে। তাহলে সবচেয়ে যেটা ভালো জায়গা ওই সুদ ঘুষের টাকাটা তার এই উসিলা দিয়াও খাইতে। মানুষের ঈমান কাঁচা হয়ে গেছে। আল্লাহর রাসূল খেজুর পাতা দিয়া, খেজুর গাছের চাটাই দিয়া মসজিদ বানাইছে। আল্লাহর রাসূল এই এটা কি বলে কাদামাটির মধ্যে সেজদা দিছে। আল্লাহর রাসূল যখন এই সেজদার মধ্যে যাইতো তখন বৃষ্টির পানিতে যে সেজদার জায়গাটা কর্দমাক্ত হয়ে গিয়ে যাইতো, ওই কাদার মধ্যে যখন সেজদা করতো তখন নাকে কপালে মুখের মধ্যে সেই কাদামাটি লেগে থাকতো। আর এখন আমাদের দেশের যারা ইমাম বা মুসল্লি তারা যদি ওই কাদামাটি দেখে, দরকার হইলে সুদের উপরে টেকায় না জাগা পাকা কর, কিন্তু কাদামাটির মধ্যে সেজদা দেওয়া যাবে না না। ইমান গেছে গা মসজিদে, রসুলের প্রতি ইমান নাই। ইমান গেছে গা মসজিদে, রসুলের প্রতি ইমান নাই। যদি রসুলের প্রতি ইমান থাকতো তাহলে ওইটাও সুন্নত হইতো যে রাসূল কাদামাটির মধ্যে সেজদা দিছে, আমরাও দেই। সুন্নত বানাইছি, খাবার পর মিষ্টি খাওয়া সুন্নত, পরা জুব্বা পরা সুন্নত, দাড়ি রাখা সুন্নত। নবী যে কোনোদিন আসন দিয়ে আরাম করে খায় নাই, এইটা সুন্নত হয় নাই। নবী যে 25 বছর বয়সে 40 বছরের খাদিজারে বিয়ে করছে বিধবা, এইটা সুন্নত হয় নাই। কারণ এইগুলি একটু ভেজাইল্লা, নিজের লগে যায় না, যার জন্য এখন আর আল্লাহর রসুলের সুন্নত নাই, আল্লাহর রসুলের প্রেম নাই। তাই গানের মধ্যে বলা হয়েছে, দিয়ে হারাম টাকা মসজিদ করি পাকা, কেউ কিছু বললে আবার বাসি না রাগে। হায় রে হায়, আসবে রে নবী ঈসা, এই কথা নয় মিছা, সেই দিনের প্রায় বেশি দিন মনে জাগে। হায় রে আসবে রে নবী ঈসা, এই কথা নয় মিছা, সেই দিনে নাই বেশি দিন মনে জাগে। নারীর সংখ্যা বাড়িবে, পুরুষের দর বাড়িবে, নারীর সংখ্যা বাড়িবে, পুরুষের দর বাড়িবে, পইরা গেছি বুঝি দর পাড়ার ভাগে। আমার কাছে আগে প্রথম আসর কথা তো কইতে মন চায় না, তারপরে একটা কথা ভিতরে থেকে ধাক্কায়। কিয়ামতের আগে আপনারা তো জানেন না, প্রায় একটা পুরুষের ভাগে আপনার 32 জন 33 জন করে নারী ভাগে পড়ে গেছে। কিন্তু কি দুঃখের বিষয়, আপনারা একটা দুইটা লইয়া বয়ে রয়েছেন। এখানে কি করব, এই বিপদে না পড়া নারীরা এই সাবার গিয়ে হইলো ওখানে গার্মেন্টসে চাকরি লইছে। আর আমি যা কইলে কেরাকে বুঝলেন নি, আল্লাহর রাসূল বলছে কিয়ামতের আগে পুরুষের সংখ্যা কমে যাবে, নারীর সংখ্যা বেড়ে যাবে। হ্যাঁ, এই একটা পুরুষের ভাগে 40 জন করে নারী পড়বে। এই একটা পুরুষে 40 জন নারী দৌড়াইব। পুরুষের ভয় পাইয়া একটা বেগুন গাছ বাইয়া উপরে গিয়া উঠবো।
কি কন? এই আমাদের সভাপতি এই অনুষ্ঠানের জনাব মফিজুর রহমান ভুইয়া আমাদের ঢাকায় চলে যাবে, উনি ব্যস্ত মানুষ। তো আবুল ভাইকে দিয়েছেন 1000 টাকা। আপনি তো গান নাই মিয়া, গাওয়ার পরে নাও তো গাইতারে। আর আমারে দিছে 1000, গাইতেছি, এটা হালাল। আর আমার সাথে যারা যন্ত্রিক আছে এই যন্ত্রিক 1000, আর আবুল ভাইয়ের সাথে যারা যন্ত্রিক আছে এরা 1000 ধর বাজাইবো। আবুল ভাই যদি মারাও যায় কেউ না কেউ গান গাইবো, বাজাইবো তো ওরাই। তো যেই কথাটা বলছিলাম, আলহামদুলিল্লাহ এরকম পাইলে ভালো লাগে। তো একজন পুরুষের ভাগে 40 জন করে নারী পড়বে। এই 40 জন নারী একটা পুরুষকে দৌড়াইতে থাকবো, ভয় পাইয়া বাইগন গাছের উপরে গিয়ে উঠবো। কইবেন শাহ আলম ভাই বাইগন গাছের উপরে উঠবো কেমনে? কয় কিয়ামতের আগে রাসূল বলছে বাইগন গাছগুলো হয়ে যাবো বিরাট বিরাট। এটা এখন শুরু হয়েছে কিনা, ওই যে হাইব্রিড কি, এখন বিজ্ঞানীরা বড় গাছগুলিরে ছোট করা শুরু করছে আর ছোট গাছগুলিরে বড় করা শুরু করছে। তখন ওই বাইগন গাছের চতুর্দিক দিয়া নারীরা ঘুরবো, আর পুরুষটায় ডরে দিব প্রসাব কইরা, এই প্রসাব নারীরা খাইব, এই প্রসাব খাইও গর্ভবতী হইয়া যাইব। এই রাখ প্রশ্নটা আইয়া পড়ছে। এই যে প্রসাব খাইয়া যারা গর্ভবতী হইল, এই সমস্ত প্লাবানগুলি এই পৃথিবীর মধ্যে আইব। এই পৃথিবীর মধ্যে আইলে কোন হাদিসে বলে হাসরের দিন এই বাবার নাম ধরে ডাকবো, আবার কোন হাদিসে কয় মায়ের নাম ধরে ডাকবো। আমি জানতে চাই প্রসাব খাইয়া যে সন্তান হইল এটার তো বাবা নাই। এ হাসরের দিনে বাবার নাম ধরে ডাকবো না মার নাম ধরে ডাকবো? বিপদের উপরে বিপদ রে। চিন্তা করেন, হায় রে আসবে রে বিছা, এই কথা নয় মিছা। সেই দিনে নাই বেশি দিন মনে জাগে, নারীর সংখ্যা বাড়িবে পুরুষের দর বাড়িবে, নারীর সংখ্যা বাড়িবে পুরুষের দর বাড়িবে, নারীর সংখ্যা বাড়িবে পুরুষের দর বাড়িবে। কইরা গেছি বুঝি তোর পাড়ার ভাগে, সেই দিন ঘোড়ায় আইছে আমার কাছে লাগে, সেই দিন ঘোড়ায় গেছে আমার কাছে লাগে, সেই দিন ঘোড়ায় গেছে আমার কাছে লাগে। হায় রে হায় কি বলিব আমি তা, বাড়ছে সমকামিতা, তাই তো ধৈরাছে মানুষেরে এইডসের রোগে। হায় রে হায় ওরে কি বলিব আমি তা, বাড়ছে সমকামিতা, তাই তো ধৈরাছে এখন এইডসের রোগে। ওরে শাহ আলম সরকার কয় তাই তো মনে লাগে ভয়, শাহ আলম সরকার তাই তো মনে লাগে ভয়, শাহ আলম সরকার কয় তাই তো মনে লাগে ভয়। কোনদিন যে কথা ছাগল আর বাঘে এদিন বলা গেছে আমার কাছে আগে, সেই দিন ধরা গেছে আমার কাছে আগে, সেই দিন ধরা গেছে আমার কাছে আগে। ওরে দিন ইসলামের দরদি আসবে ইমাম মেহেদি, এই
দরবারের প্রসেসর আছে। হ্যাঁ, পক্ষ থেকে যে তবারক করা হয়েছে আপনাদের মাঝে এখন তবারক দেওয়া হবে। আপনারা তবারক নেন ভক্তি ভরে, যে কোনো একটা নিয়ত করে আল্লাহর ওলির দরবারের নেওয়াজ, এটা আপনারা যে কোনো একটা নিয়ত করে খাবেন। আল্লাহ তাআলা ওলির উসিলায় আপনার মনের মকসদ পূরণ করবে। তবে নীরব পরিবেশ দিয়ে আমাদেরকে গান করার সুযোগ করে দিবেন। আল্লাহ ডাকিবে ডাকিবে দিতে প্রতিদান, শুধু খায়েন না দিয়ে অলির দরবারে যে যা দিবেন আল্লাহ তাআলা এটাকে 70 গুণে 1000 গুণে বৃদ্ধি করে আপনার আমল নামায় আবার রিটার্ন করে দিবে। তাই নেওয়াজ নিবেন এবং নজরানা দিবেন। দুনিয়াতে করছো যাহা পুরস্কার পাইবে তাহা ঘোষণা করেছে আল্লাহর এই পবিত্র কালাম। ওরে মানুষ এই দুনিয়াতে করছো যাহা পুরস্কার পাইবে তাহা ঘোষণা করেছে আল্লাহর এই পবিত্র কালাম। তোমরা যা করেছো নিজের হাতে তাই তোমার যাইবে সাথে, যা করেছো নিজের হাতে তাই তোমার যাইবে সাথে, যা করেছো নিজের হাতে তাই তোমার যাইবে সাথে। দুনিয়াতে থাক না তোমার যতই নাম, যেমন টাউট ডাকাতের ভয়ে লোকে সালাম করে ভাই, টাউট ডাকাতের ভয়ে লোকে সালাম করে, তাই বলে হাসরের দিনে সে পাবে না সম্মান, সব হাজির হইবে সেদিন হাসরের ময়দান। আল্লাহ ডাকিবে ডাকিবে দিতে প্রতিদান, হাজির হইবে সেদিন হাসরের ময়দান। আল্লাহ ডাকিবে ডাকিবে দিতে প্রতিদান, হাজির হইবে সেদিন হাসরের ময়দান। আল্লাহ ডাকিবে। দুনিয়াটা এই দুনিয়াটা আল্লাহ তাআলা কিয়ামত করবে, ধ্বংস করবে। ধ্বংসের পরে আল্লাহ তাআলা আবার সবাইকে পুনরুত্থান করবে। দুনিয়ায় যা করেছি এই কর্মফলটা আল্লাহ তাআলা আমার আমল নামায় আমাকে আপনাকে সবাইকে দিবে। যে দেওয়ার যে দিনটি, ওই দিনটির নাম হলো রোজ হাসর। ভালো যদি করি তাহলে ভালো পাবো, খারাপ যদি করি খারাপ পাবো। সারা বছর স্কুলে লেখাপড়া করে বছর শেষে বার্ষিক পরীক্ষা দেয়। একটা ম্যাট্রিক পরীক্ষা দিলেন, পরীক্ষা দিয়ে গিয়ে তো সাথে সাথে আপনি রেজাল্ট পাবেন না, অপেক্ষা করতে হবে 3 মাস। তেমনি এই পৃথিবীটা একটা শিক্ষালয়, দোলনা থেকে কবর পর্যন্ত আমাদের শিখতে হবে। এটা একটা শিক্ষালয়। এই শিক্ষালয়ে যত নবী রাসূল আসছে তারা প্রত্যেকে এই শিক্ষালয়ের শিক্ষক। হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলো শিক্ষালয়ের প্রিন্সিপাল। দুনিয়ায় যত ওলি আল্লাহ গাউস কুতুব পীর মাশায়েখ তারাও এই শিক্ষালয়ে শিক্ষক। আমরা নারী পুরুষ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যে যে ধর্মের হই না কেন আমরাই শিক্ষালয়ের ছাত্র এবং ছাত্রী। আমাদের এই জীবন খাতায় আমরা যা লিখেছি লিখে গেলাম, এর রেজাল্ট পাবো, অপেক্ষা করতে হবে কিয়ামত পর্যন্ত। কিয়ামতের পরে হাসর হবে, ওই দিন আমরা এই রেজাল্ট পাবো।
ওই দিনটির নাম হাসর। আল্লাহ তাআলার বহুবিধ নাম, ইয়া জলিল, ইয়া জব্বার, ইয়া সাত্তার, ইয়া কারিম, ইয়া রহিম, সমস্ত নামগুলো ক্লোজ করে আল্লাহ তাআলা একটা নাম সেদিন ধারণ করবে, তার নাম ওয়াহিদুল কাহার। জাররা জাররা ইয়ারা জাররা, তিন সাররা হিসাব করে নিবে, যা পাবেন তাই সেদিন দেওয়া হবে। বাজান, ওই কয়েক ডেকরা ফাটা বললে মাতবারের খাসি চুরি করে খাইছে, চুরি করে জবাই করে মাংস পুরায় পুরে খায় আর কয় আহারে ইস, এত সাতকে এত স্বাদ, খাসিদের তেল হয়েছিল রে, খাসিটার অনেক সুন্দর তেল হয়েছিল। আরেকজন কয় তেল তো হইছে, মজা করে খাইতেছো, মাতবার যখন করবো না খাসির তেল তোমাকে পাছা দাবাই করবো। খবর আছে, মাতবার জানবো কেমনে? খাইছি আমরা কয়েকজন, যেই জিজ্ঞেস করবো মাতবার জিজ্ঞেস করলে ঘুম আমরা গেলে খাই নিকে। একজন আবার একটু হুজুর করছিলেন, বন্ধুদের তালে বইরে কাম করছে, হে কয় মাতবার জিজ্ঞেস করলে তো না করবি, কিন্তু হাসরের মাঠে আল্লাহ যখন জিজ্ঞেস করো তখন কি করবি? কয় আল্লাহরও কমও খাই দেখা। কত বড় জীব, আল্লাহরও কইব খাই দেখা। তো কইতেছে আল্লাহরে না করলি আর কাজ হইব, কয় কাজ হইব না কেন? কয়দিন তো এই খাসিটা জেন্দা হইব, খাসি খালি জেন্দা হইব না, খাসির জবান ঘুরে যাইব। ওই দিন আমরা থাকুন, খাসি জবান খুলে যাব, খাসি কই দিবে এরা এরা এই 5-6 জনে আমারে জবাই করে খাইছে। সেদিন শুধু খাসি থাকবো না, আমরা থাকবো না, এই মাতবারের খাসি খাইছি, মাতবারও থাকবো। তাই নাকি? তাইলে তো কোনো ঝামেলাই নাই। কয় কেন ঝামেলা নাই কেন? কয় মাতবারও থাকবো, আমরাও থাকবো, খাসিও থাকবো, ওই দিন মাতবারের খাসি মাতবারে দিয়ে দেবো। আসলে কি মাতবারের খাসি ওই দিন মাতবারে দিলে চলবে? হবে না। আল্লাহর হক হলো 2 প্রকার, একটা হলো আল্লাহর হক, খোদাই হক, আর একটা নাম বান্দাই হক। আল্লাহর হক নামাজ, রোজা, হজ, যাকাত, ধর্ম মতে যে ইবাদত বন্দেগী এটা করেন নাই, পাহাড় পরিমাণ গুণ হয়েছে, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ মাফ করে দিব, এটা নিশ্চয়তা আছে, আল্লাহ কুরআনে কইছে। কিন্তু আল্লাহ বলছে বান্দাই হক নষ্ট করে, আমি আল্লাহর কাছে হাজারো বার ক্ষমা চাইলেও আমি আল্লাহ তাকে ক্ষমা করব যদি এই বান্দা ক্ষমা না করে। বান্দাই হক কি? এই যে খাসির কথা কইলাম, এটা বান্দাই হক। সারাদিন কামলা দেওয়াইছে, টাকা দেন নাই, একজনের কাছে ধার আনছেন, দেন নাই, হক নষ্ট করছেন। বান্দাই হক নষ্ট করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আল্লাহ ক্ষমা করে না। তাই বলছে দুনিয়াতে করছো যাহা পুরস্কার পাইবে তাহা ঘোষণা করেছে আল্লাহর পবিত্র কালাম। যা করেছো নিজের হাতে তাই তোমার যাইবে সাথে, দুনিয়াতে থাক না তোমার যতই নাম। টাউট বাটপার ডাকাতদের রে ভয়ে লোকে সালাম করে, মিয়া ভাই কেমন আছেন, আসসালামু আলাইকুম। কিছু কিছু শব্দ আছে না, মাস্তান, টেরর, রংবাজ, এগো দেখে দূর থেকেই কই মিয়া ভাই কেমন আছেন? এই তো আছি, ভালো আছি, তুই কেমন আছিস? ওই তো আপনাদের দয়া। যা 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 যা, অন্যদিন কথা বলিস, আজকে হাতে সময় নাই। অমুক জায়গায় এমপি ঠিকই হয়েছে, মন্ত্রীর কাছ থেকে কোনো কাজ আনতে পারে না, ওই রাস্তাটা পাশ করাই নিয়ে এলাম। চেয়ারম্যান হয়েছে, কাজ পায় না, মন্ত্রীর কাছ থেকে আনাই দিলাম। আমার অনেক কাজ, যা পরে আসিস।
10 হাত দূরে যে এই মন থেকে একটা চিৎকার দিয়ে কই আল্লাহ রে কোন দিনেই শালারা মরবো ওই দিন একটু শান্তি হলে ঘুমাবো। আল্লাহ তাআলা মুখের কথা গ্রহণ করে না, আল্লাহ তাআলা অন্তরের কথাটাই গ্রহণ করে। গালি দিছে এটা হলো অন্তর থেকে, সালাম দিছে এটা হলো ভয় পায় মুখে, তাই সালাম আল্লাহ গ্রহণ করবে না সময়। অন্তর থেকে যে চিৎকার মারছে সেটাই গ্রহণ করবে। তাই দুনিয়াতে আমাদের এমন ভাবে চলতে হবে আমার দ্বারা যেন কেউ কষ্ট না পায়, আমার দ্বারা যেন কেউ না ঠকে, আমি যেন কোনো অযথা কাউকে আঘাত না করি, আমি যেন মিথ্যা প্রলোভন না করি, আমি যেন সৎ পথে চলি, হালাল রুজি করি, হালাল খাবার খাই। তাহলে আমার কোনো ভয় থাকার কথা না। আর আমি যদি হালাল রুজি না করি, হালাল খাবারটাই না খাই, তাহলে আমার ভিতরের রক্তটা হয়ে যাবে হারাম, হারাম খাবারে। হারাম রক্ত আমার দেহে থাকতে আমি কোনো হালাল ইবাদত করলে ওটাও আল্লাহর দরবারে কবুল হবে না। দুনিয়ার ওই মানুষ যত উঠবে গাছের গাজার মতো, প্রখর হইবে সেদিন ওই সূর্যের কিরণ। দুনিয়ার মানুষ যত উঠবে গাছের গাজার মতো, প্রখর হইবে সেদিন সূর্যের কিরণ। দুনিয়ার ওই মানুষ যত উঠবে গাছের গাজার মতো, প্রখর হইবে সেদিন ওই সূর্যের কিরণ। মাথার মগজ গলে সূর্যের তাপে গড়াইয়া পড়বে জমিতে, মগজ গলে সূর্যের তাপে গড়াইয়া পড়বে জমিতে, মগজ গলে সূর্যের তাপে গড়াইয়া পড়বে জমিতে। যতই কাঁদিবে সবই অকারণ, শরীর হতে ঘর্ম ঝরে যাবে বিরাট সাগর হইয়া ভাই, শরীর হতে ঘর্ম ঝরে যাবে বিরাট সাগর হয়ে, সাঁতার কাটিবে কেউ পাবে না পরিত্রাণ, সব হাজির হইবে সেদিন হাসর ময়দান। আল্লাহ ডাকিবে ডাকিবে দিদার দিদার, হাজির হইবে সেদিন হাসর ময়দান। আল্লাহ ডাকিবে ডাকিবে দিতে প্রতিদান, হাজির হইবে সেদিন হাসর ময়দান। আল্লাহ ডাকিবে জাহান্নামের আগুন জ্বেলে ছাই পুলছে রাত্রি পেয়ে উপরে, হীরার চেয়েও বেশি ধারে কাঁদবে কাফের বন। জাহান্নামের আগুন জ্বলে তুলসীরা দিবে উপরে, হীরার চেয়েও বেশি ধারে কাঁদবে কাফের দল। জাহান্নামের আগুন জ্বেলে পুলছে রাত্রি পেয়ে উপরে, হীরার চেয়েও বেশি ধারে কাঁদবে কাফের বন। সেদিন নেকি লোক হইবে যেজন পার হইয়া যাইবে সেজন, পার হইয়া যাবে ওই দিন নেকি লোক হইবে যেজন পার হইয়া যাইবে সেজন। ওদিকেতে করবে গমন জাহান্নামে। আবু লজ্জা ছিল সম্বল সব শেষ করে মানিকগঞ্জ, আবু লজ্জা ছিল সম্বল সব শেষ করলো মানিকগঞ্জ। অবশেষ ছিল মুর্শেদ হাসিবুল হাসানি, সব হাজির হইবে সেদিন হাসর ময়দান। আল্লাহ ডাকিবে ডাকিবে দিদার দিদার, হাজির হইবে সেদিন হাসর ময়দান। আল্লাহ ডাকিবে ডাকিবে দিতে প্রতিদান, হাজির হইবে সেদিন হাসর ময়দান। আল্লাহ ডাকিবে আমার কাছে প্রথমবারে করে জিজ্ঞাসন, আস্তে ধীরে কথার জবাব দিতে চাই এখন। নূহ নবীর স্ত্রী ওয়াগেলা নূহ নবীকে পাগল বলিল, আল্লাহ তাআলা ফেরেশতাদের হুকুম করেছিল। ও ফেরেশতারা, নূহ নবীর স্ত্রী নূহ আমার নবী, তার স্ত্রী ওয়াগেলা তারে কয় পাগল, তুমি ওর জন্য হাবিয়া দুজক লেখা রাখো।
ফেরেশতারা লিখে বলাইছে। কত হাসরের মাঠে নূহ নবী তো জান্নাতে যাইব, অবশ্যই যাইব আল্লাহর নবী। সে যদি জান্নাতে যায় তার স্ত্রী রে কি করবে? তার স্ত্রী আল্লাহ যেটা বলছে হাবিয়া তো ছেলে যাবে। দুনিয়ায় যারা স্বামীদেরকে পাগল বলে, এই নারী গো উপায় কি? এরাও ওই জায়গায়। নবীদের জীবনী, নবীদের কাহিনী, ওলি আল্লাহদের জীবনী কাহিনী, এটা আমাদের জীবনে একটা শিক্ষা। সাবধান, স্বামীকে কখনো পাগল বলা যাবে না। তাহলে ওই অবস্থা হবে। বিষয়টা কি বাবা? আখেরি জামানার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতে হাত দিয়া কলেমা পড়ছে কোন এক ব্যক্তি, নাম তার উবাই। কলেমা পড়েই শেষ করে নাই, নবীর পিছনে নামাজ পড়ছে। নামাজ পড়েই শেষ করে নাই, নবীর সাথে যুদ্ধেও গেছে নবীর পক্ষে। কিন্তু নবীর সাথে মুনাফিকি করছিল। উহুদের যুদ্ধে আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দন্ত মুবারক শহীদ হয়ে গেছিল। এবং জিতা যুদ্ধে মুসলমানরা হেরে গেছিল। অনেক মুসলমান বীর সেদিন শহীদ হয়ে যায়। নবীর আপন চাচা আমির হামজা তাকে 70 টুকরা করছিল। তার দিল কলিজা বাইর করে হিন্দা নামে এক নারী সাভায় কাঁচা কলিজা সাভায় আর কয়, মুহাম্মদ বদর যুদ্ধের প্রতিশোধ নিতেছি, যদি বাইসা থাকোস তাহলে দেখছে। এটার মূলে ছিল উবাই। কারণ উবাইকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা গুহার মুখে 50 জন তীরন্দাজ দিয়া তাকে প্রধান করে বলছিল, তোমরা তীরন্দাজ নিয়া, তীর ধনুক নিয়া সব সময়ের জন্য রেডি থাকবা। আমরা যুদ্ধে জিতে গেলেও তোমরা এই জায়গা ছাড়বা না, হাইরা গেলেও তোমরা এই জায়গাটা ছাড়বা না। মুসলমান যখন প্রায় যুদ্ধে জয়ী হয়ে গেছে, কাফেররা হঠাৎ ধরছে, কাফেররা মরতেছে। তারা যখন দৌড়ে পালায়, মুসলমানরা পিছন দিকে ধাওয়া করে, তখন ওই উবাই কয়, আর তীর ধনুক নিয়ে থাকার কোনো দরকার নাই, চল যাই গেলে বাদ দিয়ে আমরা যুদ্ধে যা যা পাই এটা ধরি, যে যেটা ধরবো এটাই তার। তখন সে চলে গেল এবং 50 জন তীরন্দাজ বাহিনী তারাও সাথে চলে গেল। কারণ তাগর লিডার হইল উবাই, চলে গেল। আর কাফিরেরা পিছন দিয়া ঘুরে এসে ওই গিরিপথ দিয়া ঢুকে পিছন থেকে মুসলমানদেরকে আঘাত করতে শুরু করলো। মুসলমানরা, অনেক মুসলমান শহীদ হয়ে গেল, যুদ্ধে পরাজয় হলো এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দন্ত মোবারক শহীদ হলো। আল্লাহ তাআলা 2 পাহাড়ের পাদদেশে তাদেরকে গোপন করে রেখেছিল। কিন্তু কাফেররা ডাকছিল, মুহাম্মদ যদি বাইসা থাকোস তাহলে একবারও জবাব দে। তারা খুঁজে পায়নি। একটা কথা আছে, রাখে আল্লাহ মারে কে? মারে কি আর মারে আল্লাহ রাখে কে? রাখে। এই ঘটনাটা ঘটেছিল শুধু উবাইর কারণে। সে নবীর সাথে মুনাফিকি করেছিল। এই জন্য আল্লাহ তাআলা তার পরিপ্রেক্ষিতে একটা কোরআনে সূরাও পাঠায়, তার নাম হলো সূরা মুনাফিকুন। সেই উবাই যখন মারা যায়, তখন উবাইর ছেলে আব্দুল্লাহ সে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার জন্য আপনি একটু দোয়া করেন। ঠিক আছে করব। আপনার গায়ের জামা দিয়ে আমার বাবার একটু কাপড়ের কাপড় দেন। ঠিক আছে দিব। বা আপনার জিহ্বার লালা দিয়া আমার বাবার চোখে একটু সুরমা পরে দেন। নবী কয় ঠিক আছে দিলাম। সবকিছু দেওয়ার পরেও উবাই কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। আল্লাহ যতক্ষণ পর্যন্ত
আপনার দোয়ার কোনো জবাব না দেয় ততক্ষণ পর্যন্ত আপনি হাত নামাবেন না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতে করতে 69 বার পর্যন্ত দোয়া করে। 70 বারের মাথায় আল্লাহ কয়, আমার পিয়ারা হাবিব আপনি আর দোয়া করেন না, সারা জীবনও যদি উবার জন্য দোয়া করেন আমি আল্লাহ আপনার এই দোয়া আজকে কবুল করব না। কেন করব না? আমার পিয়ারা হাবিব, আমার মোহাব্বত, আমি যার মোহাব্বতে এই কুল কায়নাতকে সৃষ্টি করেছি তার সাথে সে মুনাফিকি করছে, এরে আমি দুজকের আগুন দিয়া জ্বালাবই জ্বালাবই জ্বালাবো। এটা কেন বললাম? এই জন্য বললাম যে মুনাফিককে আল্লাহ ক্ষমা করবে না। না। আমি কোরআনের ইবারত দিয়ে জবাবটা করার জন্য চেষ্টা করলাম। আল্লাহ তাআলা নূহরে বানাইছে নবী আদমের সানি, হ্যাঁ, সেই নূহ নবীর স্ত্রী মানছে না, মানে না মানুষ, তার স্ত্রী স্বামী যেটা বলে স্ত্রীতে এমনি তা শুনতে হয়। তারপরে হলে সে আল্লাহর নবী, সেই নবীর কথা ওয়াগেলা শুনে নাই। সে স্বামীকে বলছে পাগল, আল্লাহ বলছে ওর নামটা দুজকে হাবিয়ার মধ্যে হাবিয়ার খাতায় লিখে ফেলাও। আল্লাহ লেখা ফেলাইছে, ওটার কোনো মাপ নাই। এখন যে মা বোনার আছে এরাও যদি স্বামীরে পাগল কয় এগো মাপ নাই, এক জায়গায় যাইবে। আমারে কয় নূহ নবী যদি তার বিবি রে জান্নাতে নিবার না পারে তাহলে নবী এর লাভ কি? আমি এই জন্য কিন্তু এই কাহিনীটা বললাম, ওবার জন্য নবী 69 বার পর্যন্ত দোয়া করছে। আল্লাহ কয় না সব দোয়া কবুল করি, আজকের দোয়া কবুল করুন না। আচ্ছা বাবা, কি প্রশ্ন করছে আমি কই যাবো? 32 জন করে বলে এখনই বাগে পড়ছে। আচ্ছা এখনই যদি 32 জন করে বাগে থাকে, বাগে বইরে থাকে, আমরা তো ভালো করে জানি না বিষয়টা। তুমি যাই না সেরি অন্যায়টা করতেছো কে? একটা পুরুষের যদি 32 জন করে স্ত্রী এখনই বাগে পেঁচে থাকে, তো তুমি এখন একটা লই হয়ে থাকবে। এই কাজটা তুমি শুরু করে দাও, তাহলে তোমার বুঝুম যে না ও যা কয় শালম সরকার ও করতেছে, তাইলে আর এখন ওই সাভার যে গাজীপুর যে গার্মেন্টসে চাকরি করুন লাগবো না। হে 32 জন বিয়ে করে 32 জন বাদ দিতেছে। আমরাও চিন্তা করুন 2-4টা আমরা বাগে পাইনি। আচ্ছা অবশেষে কি হবো? কিয়ামতের আগে 40 জন পূর্ব বাগি। আচ্ছা এই 40 জন পুরুষ যখন দৌড় পারবো, 40 জন নারী যখন দৌড়াইবে একটা পুরুষের পিছনে, তখন এই পুরুষটা ভয় পাইয়া যে বেগুন গাছ উঠবে। বেগুন গাছ বড় হয়ে যাব, বেগুন গাছে উঠলে তখন ওই ভয়ে ওই পেশাব করে দিব, ওই পেশাব খাইয়ে অনেকের বাচ্চা হয়ে যাব। এখন আল্লাহ তো হাসরের মাঠে যার যার মায়ের নামে ডাকবো, বাবার নামে ডাকবো, যাই ডাকবো, ওই যে পেশাব খেয়ে যে বলাবন হইলো ওইগুলি কার নামে ডাকবো? আমার জানলাম মতে ওইটা শালম সরকারের নাম কই ডাকবো। আমি আর কাউরে পাইলাম না। জবাব কিন্তু আমার হয়ে গেছে। বিষয়টা কি বাবা? ওই এক লোক খালি এই গপ্প করে, আচ্ছা খুব বেশি বেশি গপ্প করে, তো বউ হয়ে গেছে বিরক্ত। এই, তুমি খালি এত গপ্প করো, তোমার এই গপ্প কিছু বেচতে পারো না? এত গপ্প করো, মানুষ এত গপ্প করে, তুমি গপ্প কিছু হাটে বাজারে নিয়ে বেঁচে থুয়ে এসো। কত তাড়াতাড়ি গরম ভাত রান, গরম ভাত রান, গরম ভাত খাইয়ে বাজারে যে বেঁচে বললাম। আচ্ছা সুন্দর বলতে ভাত রাত রাঁধতে দিছে, সে ভাত রাত পেট ভরে খাইয়া কতক্ষণ ঘুরে ঘিরে বাড়িতে আইছে। আইসে সারলেই বউ কইছে গপ্প কিছু বেচছো? কয় আর কইস না, পরে তো মরে গেছিলাম। কি মরে গেছিল? কহ একবারে বিনাশ হয়ে গেছিল। কয় কি ছিল কত? কয় বাজারে যাইতেছি গপ্প বেচতে,
দুই পাশে খেসারি ক্ষেত, আচ্ছা মাঝখান দিয়ে চিকুন রাস্তা যাইতেছি, হঠাৎ করে তো বাঘ। আরে বাবা রে বাঘে খাপ ধরে আমার যেই দেখছে, আর বাঘে আমারও ধরার জন্য যখন দৌড় মারছে, আমি দৌড়ে তো বাঘের লোকে পারি না, কি করুম? একটা খেসারি কলই গাছ দেখি যে 30-35 হাত লম্বা আরে বাবা কি শেষে দৌড়ে বাঘের সাথে করলাম জানি কি, শেষে আমি ওই খেসারি কলুর গাছ উঠছি, গাছের মাথায় উঠছি পরে এখন বাঘেরই আমার ধরার জন্য ওই কলই গাছের নিচে খালি পাও দিয়ে আশ্রায়, হ্যাঁ আসর কাটতেছে, মাটি খুই দে গাছ ফালাইয়া তারপরে আমার ধরবো, আমার খাইব। হ্যাঁ তারপরে কিছে কয়, এরপরে আমি কি করবো, আমি ডরে মুইতে দিছি। কয় যেই ডরে মুইতে দিছি, বাঘে গাছ খোদা বাদ দিয়ে ওই আমার পেশাবের ধার তৈরি খালি উপর উঠতেছে। আরে বাবা রে কই হায় হায় কি কও, কয় একবারে দৌড়বো অবস্থা। এই সময় আমি আমার নুনোটার এমন টিভিতে তুলছি, পেশাব গেছে বন্ধ হইয়া, বাঘ আর উপর কিছু মানে ঠাস হয়ে পড়ে, বাঘ মইরা গেছে, কোন রকম যান বাসে বাড়িয়েছি, কোন রকম যান বাসে বাড়িয়েছি। বউতে কয়, গোলামের বউ গোলাম, তুই গপ্প বেচতে যে আর গপ্প কি নাম চাস? আমাকে শালম সরকারের লোক গপ্প বেচতে যে আরো গপ্প কিনে নিয়ে আসছে, এই জন্য আমি জবাবটা দিয়ে দিলাম, জাগো বাবার হদিস নাই, তাগো শাহ আলমের নামই থাকবো। ওই পেশা ফেজে গেল ওই স্যার কে গেলে। বাবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুরপুর নূর, নুরুন আলা নূর, আসমানের রব্বুল আলামিন জমিনে এসেছে রাহমাতাল লিল আলামিন আলামিন, ওয়ারসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আলামিন। তামাম কুল কায়নাতের রহমত আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে মাটির মানুষ অনেকে বলে, যারা বলে বলুক গা, আমরা এটা বিশ্বাসও করি না, আমরা এটা মানিও না, এটা আমাদের ঈমান আকীদা না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো নূরের নবী, এটা আমাদের ঈমান আকীদা। কথাটা তখন বলতে পারি নাই, কারণ সময়ের অভাব ছিল। কিন্তু যারা নবীরে মাটির নূর, মাটির মানুষ কয়, যারা কয় হেরাবার কারা, হের নাম হইল নূর আলম। এর নাম হইল নূর আলম, হ্যাঁ কয় নবীরে মাটির মানুষ। হ্যাঁ বোন নাম আবার নূর জাহান, মেয়ের নাম রাখছে নুরুন নাহার। আচ্ছা নূরের অভাব নাই, মানে ওরা 14 গোষ্ঠী পেয়েছে নূর, কিন্তু নবী হইল মাটির মানুষ। এদের কথা বিশ্বাস করবেন না। আপনারা তো জানেন যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নাজিল হয়েছিল, ওটার নাম কি? একটা পাহাড়, সেই পাহাড়ের নাম জাবালে নূর নাকি? পাহাড়ের নাম হলো জাবালে নূর। পাহাড়কে নূর বলতে তারা অস্বীকার করে না। নবীকে মাটির মানুষ কয়, নবীকে নূর মানে না। নবীর 2 জন কন্যা বিয়ে করছিল একজন ব্যক্তি, তার নাম ওসমান গনি। তোর নাম কই থেকে জানোস নাম? তো যে নাম কোষ বই দিব, নাম হইল ওসমান গনি। ওসমান কইছি, উনি হারুনি গিয়ে বলেছে। অনেক বড় বয়স ওসমান গনি রসুলের 2টি কন্যাকে বিয়ে করছে বিধায় তার নাম হলো ওসমান গনি জিন্নুরাইন। জিন্নুরাইন শব্দের অর্থ হলো 2 নূরের অধিকারী। তাহলে নবীর কন্যা তারাও নূর, পাহাড় সেটাও জাবালে নূর। যে যারা কয় যে নবী মাটির মানুষ, এগো নাম নূর আলম, নূর জাহান, নুরুন নাহার, অথচ নবীর কয় মাটির মানুষ। নবীকে যারা মাটির মানুষ ভাইবা, মাটির মানুষ আকীদায় রাইখা যত প্রকারের ইবাদত বন্দিগি করুক না কেন, আল্লাহ তাআলা সেই ইবাদত বন্দিগি কবুল করবে না। এখন নবীর শরীরের ঘাম, গো নবীর সবকিছুই মুবারক,
নবীর জুব্বারে বলা হয় জুব্বা মুবারক নাকি? নবীর দন্তকে বলা হয় দন্ত মুবারক, নবীর দাড়িকে বলা হয় দাড়ি মুবারক, নবীর পায়ের তলে জুতা, এই জুতাকে বলা হয় জুতা মুবারক। অর্থাৎ নবীর সব কিছুই তোহফা, নিয়ামত, বরকত, রহমত, এই জন্যে তাকে বলা হয় মুবারক। দাড়ি মুবারক, জুব্বা মুবারক, দন্ত মুবারক, জুতা মুবারক। তো নবীর শরীরে যে ঘর্ম ঘাম, এটাও ঘাম মুবারক। তাই সংগ্রহ করে রাখতো যে আমার ছেলে মেয়ের বিয়া, একবার আতর লাগাইলে সারা জীবন নিঃশ্বাস নিত না হারে। সেই নবীকে মাটির নবী বলে। শরীরের ঘাম, আমাগো ঘাম, আমাগো বউ ফুলাফানে যদি পায় গোসল করে আসো, শরীরে গন্ধের সুদের ঠিক আছে না। সবার শরীরে এত গন্ধ থাকে না। আমি খালি আমার শাহ আলম ভাইয়ের কাছে জিজ্ঞেস করতে চাই, ভাই আপনি বলবেন এই পৃথিবীতে এখনো কিছু মানুষ আছে যেই মানুষদের শরীরে কিয়ামতের গন্ধ আছে? আমি জানতে চাই সেই মানুষগুলি কারা, তাদের শরীরে এই কিয়ামতের গন্ধটা আসলো কার মাধ্যমে, কিভাবে? কিয়ামত আল্লাহ তাআলা শুরু করবে, এটা হাদিসে বলো দুটি বাড়ি থেকে। আমরা তো বাড়ি, কত বাড়ি দেখি, মোল্লা বাড়ি, ফকির বাড়ি, পীর বাড়ি, খা বাড়ি, পাঠান বাড়ি, এরকম বাড়ি পাই না? এরকম বাড়ি পাই। আবার ফিরে জাগার নামও বাড়ি আছে, যাত্রা বাড়ি, রাজবাড়ি, এরকম বাড়ি আছে না? এরকম বাড়ি আছে। দুইটি বাড়ির মাধ্যমে কিয়ামতটা শুরু হবে। আমি জানতে চাই এই দুই বাড়িটা কোন দুই বাড়ি, কোন জায়গা থেকে শুরু হইব এই কিয়ামতটা? এই বাড়িটা কিসের বাড়ি? দুনিয়াতে করছো যাহা, পুরস্কার পাইবে তাহা, ঘোষণা করেছে আল্লাহর ওই পবিত্র কালাম। দুনিয়াতে করছো যাহা, পুরস্কার পাইবে তাহা, ঘোষণা করেছে আল্লাহর পবিত্র কালাম। যা করেছো নিজের হাতে তাই তোমার যাইবে সাথে, যা করেছো নিজের হাতে তাই তোমার যাইবে সাথে, যা করেছো নিজের হাতে তাই তোমার যাইবে সাথে। দুনিয়াতে থাক না তোমার যতই নাম, কাউট বাটপার ডাকাতের ভয়ে লোকে সালাম করে, ভাই কাউট বাটপার ডাকাতের ভয়ে লোকে সালাম করে, তাই বলে হাসরের দিনে সে পাবে না সম্মান। সব হাজির হইবে সেদিন হাসর ময়দান, আল্লাহ ডাকিবে ডাকিবে দিতে প্রতিদান। হাজির হইবে সেদিন হাসর ময়দান, আল্লাহ ডাকিবে ডাকিবে দিতে প্রতিদান। সব হাজির হইবে সেদিন হাসর ময়দান, আল্লাহ ডাকিবে। একটা গান শুনছি চমৎকার, হরি কি কালী বলা ভুল। উনি মুসলমান মানুষ গাইছে হরি কি কালী বলা ভুল। আমি বুঝলাম না কি বুঝে, যারা সনাতন ধর্মে তারা হরি কইব কালী কইব, এগো যে ভুল কয়ে থুয়ে গেল শালম সরকার, তা আপনারা তো কেউ কিছু কইলেন না। হরি 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 বলে মদ খেয়েছি কতকাল, লাভের মধ্যে এই লাভ হইল লোকে আমায় কয় মাতাল। আরে মদ খাইলে তো মাতালি কইব, তাই তো কইব। আচ্ছা হরি হরি কই মদ খাওয়ান লাগবো, এটা কি কইছে নাকি? যাক আমি কিছু কমু না, কারণ হলো এমনি আমার এলাকার মেহমান এলে একটা, আর একটা হইলো ওই যে যদি আমি এবার মাথা খারাপ কই তাহলে আমার নিয়ে আবার ফিরে ওয়াগেলার সাথে পাঠাই দেয়।
হ্যাঁ। এটা একটা চিন্তায় পড়ছি পাগল করলে আমার জায়গাটা দুই জায়গায় জায়গা এই জন্য আমি কিছুই কম না